হ্যালো গাইস, আমি আগের দিন আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের হিন্দু শাস্ত্রে বা সনাতন শাস্ত্রে কেন মহাদেবের স্ত্রী পার্বতী, ব্রহ্মার স্ত্রী সরস্বতী, এগুলো কেন কেন উল্টোটা হচ্ছে না? ব্রহ্মার স্ত্রী কেন পার্বতী হচ্ছে না? কেন মহাদেবের স্ত্রী সরস্বতী হচ্ছে না? তো আজকে আমি তার আনসার দিতে এসেছি বা উত্তর দিতে এসেছি। কারণ আমি শুরু থেকে শুরু করি, মানে কোনো কিছু সৃষ্টি না হলে তো ধ্বংস আসছে না। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্ত্রী সরস্বতী। কারণ সৃষ্টি করার জন্য কিসের প্রয়োজন আছে? আমাদের প্রয়োজন আছে জ্ঞান, বুদ্ধি। তো জ্ঞান না থাকলে তো কোনো কিছু তৈরি করতে পারবে না। তো সেই জন্য জ্ঞানের দেবী সরস্বতী হলো ব্রহ্মার শক্তি বা স্ত্রী, পালনকর্তা। কোনো কিছু সৃষ্টি হলে তাকে তো পালন করতেই হবে। তো পালনকর্তা বিষ্ণু স্ত্রী লক্ষ্মী এই জন্যই, কারণ কোনো কিছু পালন করার জন্য আমাদের দরকার আছে ধন বা পয়সার। তো সেই জন্য বিষ্ণুর শক্তি বা স্ত্রী রূপে আছেন দেবী লক্ষ্মী, এবং তিনি খাদ্যেরও দেবী অন্নপূর্ণা রূপে। এবং শেষ আমাদের সবার প্রিয় ভোলেনাথ বা প্রভু মহাদেব। তো তার স্ত্রী পার্বতী হওয়ার কারণ হলো, আমরা অনেক তান্ত্রিকদের কাছে শুনেছি যে শক্তি সাধনা, শক্তি সাধনা। তো তিনি হলেন শক্তি স্বরূপা বা শক্তির রূপ। তা কোনো কিছু ধ্বংস করতে গেলে আমাদের কিসের প্রয়োজন আছে? শক্তির। তাই আমাদের ভোলে বাবা বা মহাদেবের স্ত্রী হলেন মাতা পার্বতী। ধন্যবাদ।